নতুন একটি আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে ভিডিওটি আমাদের এক্স স্কয়ার প্লাস 11x প্লাস 30 এর উৎপাদকে বিশ্লেষণ করেন। আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে, আমাদের এই যে চিহ্নের যে গুণফল, আমাদের একই জাতীয় চিহ্নের গুণফল হয় যোগ, বিপরীত চিহ্নের গুণফল হয় কি বিয়োগ। তাহলে আমাদের যে কাজটা করব, আমাদের শেষ পদ এবং প্রথম পদে যে সহগ আছে এই দুটো গুণ করে দিব। 30 কত হয় 30, এই যে 30 লিখে ফেললাম। এখন আমরা এই 30-এর উৎপাদক বের করব। তাহলে 30কে 30, আমাদের 15 দুগুণা 30, 3 গুণন 10, 30, 5 গুণন কত 6, 30। এখন খেয়াল করতে হবে, আমাদের এই যে চিহ্ন আছে প্লাস, এখানেও এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়। তাহলে প্লাসে প্লাসে কি হলো প্লাস, তার মানে আমাদের এখানে এই চিহ্নের অবস্থান করতেছে, কারণ এখানে আমাদের আউটপুট কি প্লাস, এখানেও গুণফলের আউটপুট কি প্লাস। তাহলে আমাদের হয় প্লাস প্লাস হবে, না হয় কি হবে মাইনাস মাইনাস হবে। যেহেতু এখানে প্লাস দেয়া আছে, তাহলে আমাদের দেখো দেখি কাদের যোগফল এখানে আমাদের হচ্ছে এই যে মধ্যপদের সহগ 11 হয়। তাহলে আমাদের 30 আর 1 যোগ করলে কখনোই আমাদের কি হয় না 11 হয় না। আমাদের 15 আর 2 যোগ করলে কি হয় না 11 হয় না। তারপরে 12 এবং 3 যোগ, 10 এবং 3 যোগ করলে কত হয় না 11 হয় না। 6 এবং 5 যোগ করলে 11 হয়। তারপরে একটা হলো 6 আর একটা কি 5। এখন আমাদের এই এক্সটাকে বিভক্ত করে ফেলবো, এখানে একটা এক্স লিখবো, এখানে একটা এক্স লিখবো, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমাদের কি, আমাদের এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে উভয়ের সামনে একই চিহ্ন হবে প্লাস প্লাস, কারণ আমাদের প্লাসে প্লাসে গুণ করার সময় আমরা বুঝেই ফেলছি হয় আমাদের প্লাস প্লাস হবে, না হয় কি মাইনাস মাইনাস হবে। তাহলে এখানে প্লাস দেখা যাচ্ছে, এই জন্য আমাদের একটার সামনে প্লাস দিলে অবশ্যই অপরটার সামনে কি দিতে হবে প্লাস দিতে হবে। এরপর গুণ চিহ্ন হিসেবে ব্র্যাকেটটাকে ইউজ করব, শেষ গল্প। ঠিক আছে, এইভাবে খুব সহজে করা যায়। এর পরেরটা দেখো তোমরা, কত মজা না। এবার পরের অঙ্কে আসো। পরের অঙ্কে আমাদের খেয়াল করে দেখি আমাদের কত সহজে আমাদের এই মিল টার্ম ব্রেক ফ্যাক্টর করা যায়। আমাদের হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস আগে লিখে রাখো, এর সঙ্গে সহগ কত 1, তাহলে 1 এবং 30 গুণ করলে হয় কি 30। তাহলে এই 30 আমরা করে ফেলছি, 30-এর উৎপাদক গুলো করে ফেলছি। এখন তোমরা খেয়াল করো দেখি, আমাদের এখানে যেহেতু মাইনাস দেখা যাচ্ছে, কাদের বিয়োগফল এই মধ্যপদের সহগের সমান হয়, 5 আর 6 এর বিয়োগফল মধ্যপদের সহগের সমান হয়। তাহলে একটার সামনে 5 হবে, একটার সামনে কি হবে 6 হবে। আর এক্সটাকে দুইটা ভাগে ভেঙে ফেলো, একটা এক্স আর একটা কি এক্স। এবার দেখো এখানে আমাদের কি দেখা যায় মাইনাস আছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু যখনই তুমি গুণ করলা মাইনাসে প্লাসে মাইনাস, তখনই কিন্তু নিচের দুইটা চিহ্ন ধরে ফেলছে। আমাদের একটার সামনে প্লাস হবে, একটার সামনে কি হবে মাইনাস হবে। তাহলে কোন সংখ্যার সামনে কি হবে, যে চিহ্ন দেখা যাবে এখানে সেটা বড় সংখ্যার সামনে হবে, আর আমাদের অপরটা তাহলে এর সামনে হবে। এখন সুন্দর করে বন্ধনী দিয়ে দাও, অঙ্ক শেষ। কথা ক্লিয়ার? এইভাবে আমরা পরে আরো একটা অঙ্ক দেখি আমরা একইভাবে। তাহলে দেখো 2x² প্লাস এক্স মাইনাস 15। তাহলে আমরা কি করব, সহগ আর শেষ পদ গুণ করে দিব। 15 দুগুণা কত হয় 30, 30-এর উৎপাদক গুলো বের করা হয়ে গেছে। এখন দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করে মধ্যপদের সহগ মিলাইতে হয়। মধ্যপদের সহগ কত 1, তাহলে 6 এবং 5 আমাদের কি বিয়োগ করলে কি হয় 1 হয়। তাহলে এখন একটার সামনে 6 বসবে, আর একটার সামনে কি বসবে 5 বসবে। এক্স স্কোয়ারটাকে ভেঙে ফেলো, একটার সামনে এক্স আর একটার সামনে কি এক্স। এখন আমাদের কি একটার সামনে প্লাস, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসটা কোথায় আছে এখানে আছে। তাহলে একটার সামনে প্লাস বসবে, একটার সামনে কি বসবে মাইনাস বসবে। তাহলে আমাদের বড় সংখ্যার সামনে প্লাস বসবে, কারণ প্লাস এখানে দেখা যাচ্ছে, প্লাস বসাও, এখানে কি বসাও মাইনাস বসাও। ঠিক আছে, এরপর বন্ধনী দাও, বন্ধনী দিছো, কিন্তু এখানে এক্স স্কোয়ারের সহগ কি 2 আছে, এই 2 দিয়ে প্রত্যেকটা ধ্রুব সংখ্যাকে ভাগ করে দাও। এখানে কাটাকাটি করা যায় 3, তাহলে এখানে কি আসলো এক্স প্লাস 3 আসলো। আচ্ছা, পরেরটা থেকে কি কাটাকাটি করা যায় না, যায় না। তাহলে সেক্ষেত্রে এখানে যে হরটা আছে, এই হর দিয়ে উভয়ে আমাদের সংখ্যাটাকে গুণ করে দাও। তাহলে এখানে 2 দিয়ে এক্স কে গুণ করলে হবে 2x। তাহলে এখানে যদি আমি 2 গুণ করে দেই, 2 2 কি হবে কাটা যাবে, তাহলে কি হচ্ছে শুধু 5 হচ্ছে। এই যে কত সুন্দর অঙ্ক। এইভাবে খুব মজাদার সুন্দর টিপস এন্ড ট্রিক্স পেতে তোমরা আমার পেজের সঙ্গে তোমরা ফলো দিয়ে রাখো। দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।